দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে। রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ এই সমস্ত সম্প্রদায়ের মানুষজন এই উৎসব পালন করে থাকেন। 2024 সালে 19শে আগস্ট এই উৎসব পালন হচ্ছে। এদিন দিদি বা বোনেরা ভাই বা দাদার হাতে পবিত্র সুতো বেঁধে দেন। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনার প্রতীক। দিদি বা বোনকে আজীবন রক্ষা করার জন্য ভাই বা দাদার শপথের প্রতীক। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই রাখি বন্ধন কিন্তু বহু পুরানো দিনের। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন আলেকজান্ডারের যেন কোনো ক্ষতি না করেন। পুরু কিন্তু আলেকজান্ডারকে কোনো রকম আঘাত করেননি, কথা রেখেছিলেন। আরও অনেক অনেক ইতিহাস পাওয়া যায়। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেট এই সমস্ত এলাকায় হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এই দিনটির উদ্দেশ্যে বিশ্বকবি একটি গান রচনা করেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। সকলে শুভ রাখি বন্ধন পালন করুন। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বাংলার মাটি, বাংলা